হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ছোটো কন্যার জন্মদিন, তো সকালবেলা সবাই নাস্তা টাস্তা খেয়ে এরপর আমি রান্না করতেছিলাম। তো রান্নার জন্য আজকে একটু কলা নিলাম, তারপরে কলমি শাক নিয়ে নিলাম। তো এগুলো রান্না করছি আজকে। কয়েকদিন একটু মাংস টাংস এগুলো খাওয়া পড়ছিল, মেহমান টেমানও ছিল, তো ওই জন্য আজকে একটু ভেজিটেরিয়ান আর কি হয়ে গেলাম সবাই। তো এই তো রান্না করছি, যেগুলো একটু ভাবছি যে একটু মুখেরও একটু চেঞ্জের দরকার আছে। তো কলা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করছিলাম, তারপরে কলমি শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে, এগুলো দিয়ে রান্না করছি। তো এগুলো আবার ভালো লাগে ফাঁকে ফুঁকে সব খেতে। তারপরে একটু কাঁঠালি বিচি ভর্তা করলাম, ডাল রান্না করলাম। তো ওগুলো আর আমি নাই, ওগুলো আগেই করে রেখে দিচ্ছি। আর তাড়াহুড়ো করছিলাম, এরপরে নিজের গোসল টোসল করে ধরেন নামাজ কালাম আছে ফ্রেশ হয়ে, তো ওই জন্য একটু আমি তাড়াতাড়ি করছিলাম। আর আজকে আমাদের একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, চোখের ডাক্তার দেখাতে যাবো আর বাবার আমি। তো এরপরে সবই শেষ করে রেডি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি। তো ওনার জন্য অপেক্ষা করতেছিলাম, ভেতরে রুগী ছিল, তো ওই জন্য একটু আমি আরও বসেছিলাম কিছুক্ষণ সময় ধরে। তারপর যখন আমাদের আসছে দেখালাম, আর উনি আলহামদুলিল্লাহ ডাক্তার হিসেবে অনেক ভালো। ডাক্তার এম এ ওয়াহেদ, ওখানে আমার মেয়েদেরকেও দেখায়, অথবা বাবাও দেখাতো। আমার তো এবার ফার্স্ট টাইম, আমি আর যাই না, আমার ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছিল, মাথা ব্যথা, তো ওই জন্যেই যাওয়া আর কি। তো যাক, চশমা নিলাম, ডাক্তার চশমা দিল আর কিছু ঔষধ দিল, ওগুলো চলতেছিল। তো এরপর আসার সময় এর জন্য একটা কেক নিয়ে আসলাম, আর অধরা কেকটা খুলতেছে, আমি ওদেরকে বেলুন এনে দিয়ে দিই। আমি বলছি তোমরা একটু টেবিলটা একটু ডেকোরেশন করে নাও, ছোট মানুষ তো বেলুন দিলেও অনেক মজা পায়। তো এরপর ওদের সাথে এগুলো নিয়ে খুব হুলস্থুল ঘোরাঘুরি করতেছিল, কখন কাটবে। অধরার পিছনে পিছনে ঘুরতেছিল ও কেক দেখার জন্য। তো অধরা ওর থেকে নিয়ে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিচ্ছে যদি ভেঙে ফেলে। তো এরপরে আমিও একটু শাড়ি পরলাম, আমার একটা শাড়ি স্টকে ছিল, অনেকদিন পরা হচ্ছিল না, কোথায় কিসের জন্য পরবো বুঝতে পারতেছিলাম না। তো শাড়িটা বের করে নিলাম, তো একটু সেজে টেজে নিলাম আর কি। ও বাচ্চারাও সেজে গুজে নিল, আর ওকেও একটু একটা ড্রেস পরাই দিলাম, নতুন একটা ড্রেস। আড়ং থেকে আমি এই ড্রেসটা কেনার পরে রেখে দিছিলাম, যে এটা ভাবছিলাম যে কুরবানির সময় বের করব। কয়েকটা ড্রেস কিনছি, তো একটা ড্রেস আমি রেখেছি। এখন আমি চিন্তা করলাম থাকে, এর ভেতরেও কয়েকটা জামা ওর বানানো হয়েছে, তো ওখান থেকেও পরতে পারবে, আর এটাকে ওকে জন্মদিন ড্রেস হিসেবে দিয়ে দিই। তো এই আর কি। তো ভালোই লাগছিলো মাশাআল্লাহ, ওকে খুব কিউট লাগতেছিল। আর ও তো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে। তো এরপরে ও কেক কাটছিল। সবাই দোয়া করবেন আমার পুচকিটার জন্য, আল্লাহ যেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার, তিনজনকে ভালো মানুষ হিসেবে যেন তৈরি করে নিতে পারি, আর সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দোয়া করবেন সবাই আমার বাচ্চাগুলোর জন্য। তো এই তো আমার পুচকুসোনা এখন ও কেক কাটার জন্য বসে, ও তো কেক কাটছে, কেটে এবার সবাইকে খাওয়াবে। ও বলছে আমি খাওয়াবো। তো এরপর ওর বাবাকে খাওয়ানোর জন্য কেক আর নিজে কাটতে পারতেছিল না, তো এরপর অধরা বলছে একটু চকলেট খাওয়াই দাও, তাহলেই হবে। তো এরপর চকলেট খুলে নিচ্ছিল। তো যাক, আমাকেও দিচ্ছিল, বাবাকেও দিচ্ছিল, আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এই আর কি, এভাবে সবাই একটু ফটোশ্যুট করলাম। এগুলোই আসলে মেমোরি হয়ে থাকবে, হয়তো আমি এটা করার কারণে এই স্মৃতিগুলো ধরে রাখা যাবে আর কি অনেক দিন পর্যন্ত। ও খুব মজা পাচ্ছিল। ওর প্রথম জন্মদিনের সময় তো ও এত কান্নাকাটি করছিল, তখন তো বুঝতো না, আর মানে অনেক কান্নাকাটি করছিল। ওর তখন শরীরও ভালো ছিল না। তারপরে সেকেন্ডটা সময় আচ্ছা যাক মোটামুটি কোনোভাবে, তখন একটু আমি আসলে আমার তিনটা বাচ্চাদের সময়ে কিছু তো ওই রকম করা হয় না। অধরার ফার্স্ট জন্মদিনটা অনেক বড় করে করছিলাম, এরপরে আর ওইরকম কোনো প্রোগ্রাম করা হয় না, কিন্তু নিজেরাই একটা কেক এনে বাচ্চাদেরকে একটু উইশ করে দেই আর কি। মানে ওদের ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো, সবাই মেমোরি করে রাখি। তো এই তো আমার ছোটোখাটো পরিবার, সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন।